আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে তোমাদের গদ্য রয়েছে, যার নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতমের আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আগের যে তোমাদের জন্য ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি তোমাদের প্রথম অংশ থেকে তৃতীয় অংশ বঙ্গানুবাদ সহ আলোচনা করেছি। আজ কিন্তু বাকি যে অংশটুকু তোমাদের বঙ্গানুবাদ বাকি রয়েছে সেই বাকি অংশটুকু কিন্তু আমি পুরোটাই তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। তো এখনো পর্যন্ত যারা সেই আগের ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো, এবং আমি তোমাদের জন্য আরো সুবিধা যেতে হয় তার জন্য এন্ড স্ক্রিনেও কিন্তু আমি সেই ভিডিওটি দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়েও সেই ভিডিওটি দেখে নিতে পারো। প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা বন্ধুদের সঙ্গে একটি করে শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আমাদের চ্যানেলটিকে তাদেরকে জানাই আরো একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। এই ভিডিওগুলো বুঝতে গিয়ে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তার জন্য আমাদের কিন্তু ভিডিওর কমেন্ট বক্স কিন্তু ওপেন রয়েছে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালোভাবে কিন্তু সম্পূর্ণ তোমরা দেখবে, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি কিন্তু সেই বঙ্গানুবাদের দিকে এগিয়ে যাই। পার্ট 1-এ কিন্তু আমরা এইটুকু আলোচনা করেছিলাম যে চন্দ্রবর্মাকে কিন্তু সেই রক্ষীরা চন্দ্রবর্মাকে রাজকুমারের সেই সংবাদটি জানিয়ে দিল, ঠিক আছে। এবারে দেখো নেক্সট ঘটনাটা কোন দিকে এগোচ্ছে। দেখো চতুর্থ অংশ শুরু হচ্ছে স্বপি কোপাগত নির্দহন নিব পাপে অবন্তি সুন্দরী, ঠিক আছে। তাহলে এবারে দেখো ভালোভাবে তোমরা এখানে দেখো বাংলায় তোমাদের কিরকম দেওয়া রয়েছে। সোপি কোপাদগত নির্দহন নিব দহন গর্ভয়া দৃশা নিশাম্মৎপন্ন প্রত্যভিক্ষ কথং স এবৈশ মদনুজ মরনিমিত্ত ভূতায়া পাপায়া বালচন্দ্রিকায়া পুত্তুরত্তভিনিবিষ্ট বিত্তদর্পস্য বৈদেশিক বণিকপুত্রস্য পুষ্পোদ্ভবস্য মিত্রং রূপমত্ত কলাভিমানী নৈকবিধ বিপ্রলোভ পায় পাটবর্জিত মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিথ দেবতানুভাব কপট ধর্ম কঞ্চুক নিগূঢ় পাপশীল চম্পল ব্রাহ্মণ ব্রুব কথমি বৈন মনুরক্ত মাদৃশ্যেদ ওপি পুরুষ সিংহেশু সাবমানা পাপেয় মবন্তি সুন্দরী। এবার সন্ধি ভেঙে আমরা পাঠটি বুঝে নেব। স্বপি সেও কোপাক মানে ক্রুদ্ধ হয়ে আগত্য মানে এসে, নির্দহন ইব আগত্য মানে এসে, নির্দহন ইব যেন জ্বলছে, দহন গর্ভয়া মানে অগ্নিগর্ভ, দৃশা মানে দৃষ্টিতে, নিঃসম্য মানে দেখে, উৎপন্ন প্রতিভিক্ষ মানে চিনতে পারল, কথম মানে কি আশ্চর্য, স এব সেই তো, এসো এই, মদনুজ মরণ নিমিত্ত ভূতায়া মানে আমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ, মত অনুজ থেকে হয়েছে মদ অনুজ, মত মানে আমার, অনুজ মানে ছোট ভাই, ঠিক আছে। পাপায়া মানে পাপশিলা, বালচন্দ্রিকায়া বালচন্দ্রিকার পত্তু মানে স্বামী, অত্যভিনিবিষ্ট বিত্তদর্পস্য মানে অত্যন্ত ধনাভিমানী, বৈদেশিক বণিক পুত্রস্য বিদেশি বণিকের ছেলে, পুষ্পোদ্ভবস্য পুষ্পোদ্ভবের মিত্রম মানে বন্ধু রূপমত্ত সৌন্দর্য গর্বিত কলাভিমানী কলাভিমানী, নৈকবিধ বিপ্রলম্ভ পায় পাট বা বর্জিত মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুব
মানে হচ্ছে অনেক রকম প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত কপট ধর্ম কঞ্চুক মানে মিথ্যা ধর্মের রক্ষাকারী নিগূঢ় পাপশীল গুপ্ত পাপ কার্য আচরণকারী চপল মানে চঞ্চল স্বভাব ব্রাহ্মণ ব্রুব মানে ব্রাহ্মণা ধম কথম ইব কি করে এনম মানে এই ব্যক্তির প্রতি কথম ইব মানে কি করে এনম মানে এই ব্যক্তির প্রতি অনুরক্ত হয়েছে মাদৃশেষু অপি আমার মতো পুরুষ সিংহের প্রতি সাবমানা মানে অবজ্ঞাকারিণী পাপা মানে পাপশীলা ইয়ম এই অবন্তী সুন্দরী তারা বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ ভালোভাবে আমরা বুঝে নেব। বাংলায় অনুবাদ কি হচ্ছে, সেও ক্রুদ্ধ হয়ে এসে যেন জ্বলছে অগ্নিগর্ভ দৃষ্টিতে দেখে চিনতে পারলো কি আশ্চর্য, সেই তো আমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ। বালচন্দ্রিকার অত্যন্ত ধনাভিমানী বিদেশি বণিকের ছেলে পুষ্পোদ্ভবের বন্ধু, সৌন্দর্য গর্বিত কলাভিমানী, অনেক রকম প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত মিথ্যা ধর্মের রক্ষাকারী গুপ্ত পাপ কার্য আচরণকারী মানে গুপ্ত পাপ মানে যে পাপ লুকিয়ে করা হয় সেটিকে বলা হয় গুপ্ত পাপ। মানুষের সবারই সামনে যে পাপ থাকে না, গুপ্ত থাকে মানুষের চোখের অন্তরালে। চঞ্চল স্বভাবে ব্রাহ্মণাধম কি করে এই ব্যক্তির প্রতি অনুরক্ত হয়েছে আমার মতো পুরুষ সিংহের প্রতি অবজ্ঞাকারিণী পাপশীলা এই অবন্তী সুন্দরী। দেখো পঞ্চম অংশ এভাবে শুরু হচ্ছে, পরৈতি প্রতি মধ্যৈব সরভস মা চকর্ষ পশ্যতু প্রতি মধ্যৈব শূলাবতং শীত মিয় মনার্য শিলা কুলপাংশনি ইতি নির্ভৎসয়ন ভীষণ ভ্রুকুটি দূষিত ললাটহ কাল ইব কালো লোহ দণ্ড কর্কসেন বাহুদণ্ড না বলম্ব হস্তাম্বুজে রেখাম্বুজ রথাঙ্গন লনাঞ্ছলে সর ভ মাচ কর্ষ। এবারে আমরা সন্ধি ভেঙে পাঠ বুঝে নেব। কুলোপাংশনি কুল কলঙ্কিনী ইতি এইভাবে নির্ভত শয়ন তিরস্কার করতে করতে ভীষণ ভ্রুকুটি দূষিত ললাটহ ভয়ঙ্কর ভ্রুকুটিতে কপাল দেশ বিকৃত করে কালো ইব মানে জমের মতো কাল লোহদণ্ড কর্কশেন কালো মানে হচ্ছে কালো লোহার দণ্ডের মতো কঠিন বাহুদণ্ডেন মানে হাত দিয়ে অবলম্ব মানে ধরে হস্তাম্বুজে কর কোমলটিকে রেখাম্বুজ রথাঙ্গ লাঞ্ছনে মানে রথ চক্রে শোভিত রাজপুত্রকে সরভসম মানে সজোরে আচকর্ষ মানে আকর্ষণ করতে লাগলেন। দেখুক স্বামীকে আজই কেমন ভাবে শুলে চড়ানো হচ্ছে। এই অনার্য শিলা কুল কলঙ্কিনী এইভাবে তিরস্কার করতে করতে ভয়ঙ্কর ভ্রুকুটিতে কপাল দেশ বিকৃত করে জমের মতো কালো লোহার দণ্ডের মতো কঠিন হাত দিয়ে ধরে করকমলটিকে রথচক্রে শোভিত রাজপুত্রকে সজোরে আকর্ষণ করতে লাগলেন। তখন চন্ডবর্মাকে যখন সেই খবরটি দেওয়া হলো তখন কিন্তু চন্ডবর্মা বলল যে দেখুক রাজবনকে কিভাবে শুলে চড়ানো হচ্ছে। ঠিক আছে, বলছে এই কুল কলঙ্কিনী ঠিক আছে ভয়ঙ্কর জমের মতো কালো লোহার দণ্ডের মতো কঠিন, বলছে তার হাত ধরে রাজভবনের হাত ধরে কিন্তু রাজপুত্রকে সজোরে কিন্তু আকর্ষণ করে নিয়ে যেতে লাগলো। এবারে লাস্ট দেখো তোমাদের ষষ্ঠ অংশ কি আছে। ষষ্ঠ অংশ দেখো কি আছে, সতু স্বভাব ধীর সমাস বৎসা রিব শ্যাতাম ম আসিত সতু স্বভাব ধীর সর্ব পৌরুষাতি ভূমি সহিষ্ণু তৈক্য প্রতিক্রিয়াং দৈবী বেব তামাপদ ধার্য স্মর তস্য হংস গামিনী হংস কথায়া সহস্র বাসু মাসোদয়ম ইতি প্রাণ পরিত্যাগ রাগিনী প্রাণ সমান সমাসস্যদি বশ্যতাময় শীত।
ভেঙে পাঠটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, সপুরুষ এই রাজবাহন কিন্তু স্বভাব দৃঢ়, স্বভাবে ধীর, সর্বপৌরুষাতি ভূমি, সব রকম পৌরুষের উত্তম আধার, সহিষ্ণু তৈক্য প্রতিক্রিয়া, সহিষ্ণুতার একমাত্র অবলম্বন, এমন দৈবীম ইব দৈবী তাম আপদম, সেই বিপদ এটা অবধার্য, নিশ্চিত করে স্মরণ করো হংস কামিনী, হে হংস কামিনী, তস্যা মানে পূর্বজন্মের সেই হংস কথায়া মানে হংস বৃত্তান্ত সহস্র সহ্য করো বাসু, হে প্রিয়তমে, মাস দ্বয়ম মাস দুয়েক ইতি, এই বলে প্রাণ পরিত্যাগ রাগিনী, প্রাণ পরিত্যাগে উদ্যতা, প্রাণ সমাম মানে প্রাণ সমা পত্নী অবন্তী সুন্দরীকে সমাসস্য আশ্বস্ত করে অরিবশ্যতাম শত্রুর বশ্যতা অযাচিত স্বীকার করলেন। এবারে বঙ্গানুবাদটা বলে দিচ্ছি, বুঝে নাও। কিন্তু স্বভাবের দিক থেকে ধীর, সব রকম পৌরুষের উত্তম আধার, সহিষ্ণুতায় একমাত্র অবলম্বন, সেই বিপদ এটা অবধার্য করে বা নিশ্চিত করে স্মরণ করো, যে হংস কামিনী, পূর্বজন্মে সেই হংস বৃত্তান্ত স্মরণ করো। এই রাজবাহন তখন অবন্তী সুন্দরীকে বললেন যে একদিন কিন্তু আমরাও কোনো একটি রাজহংসের কিন্তু পা দুটি মৃণাল তন্তু দিয়ে বেঁধে দিয়েছিলাম, সেই পূর্বজন্মের কাহিনী বা হংস বৃত্তান্ত স্মরণ করো, হে প্রিয়তমা, মাস দুয়েক, এই বলে প্রাণ পরিত্যাগে উদ্যতা প্রাণ সমা পত্নী অবন্তী সুন্দরীকে আশ্বস্ত করে শত্রুর বশ্যতা স্বীকার করলেন। তখন এখানে রাজবাহন অবন্তী সুন্দরীকে বোঝালেন 2 মাসের মাত্র ব্যাপার, এই 2 মাস আমাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। তো সেই সময় কিন্তু অবন্তী সুন্দরী অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং প্রাণ পরিত্যাগ করতে কিন্তু উদ্যত হয়েছিলেন। তখন তাকে কিছুটা আশ্বস্ত করে শত্রুর বশ্যতাকে স্বীকার করে নিলেন রাজবাহন। এখানে তোমাদের রাজবাহন চরিতামের যে সম্পূর্ণ বঙ্গানুবাদটি ছিল এটি কিন্তু এখানে সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।